হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের ঋণ শোধের গল্প শোনাব। গোপাল একবার খুব অভাবে পড়ে যায়। মহারাজের কাছে তার অভাবের কথা জানালে তিনি এক্ষুনি অভাব মোচনের ব্যবস্থা করে দেবেন, তাতে কোনো সন্দেহ নেই। কেননা মহারাজ অত্যন্ত ভালোবাসেন গোপালকে। এমনকি সে যদি একদিন সভায় উপস্থিত না হয়, মহারাজ লোক পাঠিয়ে দেন তার বাড়িতে তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু গোপাল তার অর্থাভাবের কথা মহারাজকে জানিয়ে নিজেকে ছোট করতে নারাজ। গোপালের স্ত্রী বলেন, হ্যাঁ গো, তোমার যখন অভাব তখন মহারাজকে বললেই তো পারো, তিনি নিশ্চয়ই তোমাকে সাহায্য করবেন। স্ত্রীর কথা শুনে গোপাল বললে, দরকার এখন কথা আর কখনো আমাকে বলবে না। মহারাজ আমার মনিব, অর্থাভাবে কথা তাকে জানাবো না। আমি চাকরি করি, তার বদলে মাসে মাসে বেতন নেই, তাহলে তাকে আবার বিব্রতি করব কেন? না, তা আমি করব না। সে সময় গোপাল গ্রামের এক ধনী ব্যক্তির কাছ থেকে টাকা ঋণ নিয়ে তার অভাব মেটালো। এই ঋণ ব্যক্তিটির নাম দালাল ঘোষাল। ঋণ নেওয়ার সময় গোপাল বললে, আমি সময় মতো ঠিক এই ঋণ শোধ করে দেব, এজন্য আপনি ভাববেন না। দয়াল ঘোষাল জানেন গোপাল রাজ সরকারের চাকরি করে, তাছাড়া সে মহারাজের অতি প্রিয় পাত্র। সুতরাং গোপাল যে টাকা নিয়ে মেরে দেবে না, সে বিশ্বাস তার আছে। গোপালকে 20 টাকা ধার দিলেন দয়াল ঘোষাল। এরপর অনেক মাস কেটে গেল, কিন্তু ঋণ শোধের কোনো ব্যবস্থাই করলে না। ফলে শুরু হলো তাগান্ডা করা। গোপালকে দেখতে পেলেই দয়াল ঘোষাল বলেন, অনেক দিন হয়ে গেল গোপাল, টাকা কটা এবার দাও। গোপাল সঙ্গে সঙ্গে বলে, ভাববেন না, ঋণ আমি যথাসময়ে শোধ করে দেব। এভাবে আরও কিছুদিন কাটালো। এরপর একদিন পথে দেখা হতে বেশ কড়া করে বললেন, দয়াল ঘোষাল, দেখো বাবু, তুমি দেব দেব করেই কাটাচ্ছ, কিন্তু টাকা কটা দেবার নাম করছো না। ঠিক করে বলো দেখি, কবে আমায় টাকা দেবে? একটু ভেবে গোপাল বললে, সামান্য কটা টাকার জন্য আপনি এত অস্থির হচ্ছেন? ঠিক আছে, কাল সকালে আমার বাড়িতে যাবেন, আপনার ঋণ আমি শোধ করে দেব। দয়াল ঘোষাল পরের দিন সকালে গেলেন গোপালের বাড়িতে। বাড়িতে বাইরে থেকে হাঁক পাড়ছেন তিনি, গোপাল বাড়িতে আছো? বাড়ির ভেতর থেকে গোপাল বললেন, আছি, ভেতরে আসুন। দয়াল ঘোষাল বাড়িতে ঢুকতেই তাকে আদর করে বসতে দিলেন গোপাল। বললেন, একটু বসুন, আজ এখনই আপনার ঋণ শোধের ব্যবস্থা করে ফেলেছি। একথা বলে একটা কোদাল আর এক ঝুড়ি আমের আঁটি নিয়ে বাড়ির বাইরে চলে গেল গোপাল। অনেকক্ষণ হয়ে গেল, গোপাল আর ফেরে না। শেষে অধৈর্য হয়ে গোপালের স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, দয়াল
ঘোষাল, গোপাল কি দূরে কোথাও গেছে নাকি বৌমা? গোপালের স্ত্রী বললে, না না, বেশি দূরে কোথাও যায়নি। আপনি বসুন, উনি এক্ষুনি এসে পড়বেন। ওর পরেই অনেকক্ষণ কাটল, কিন্তু গোপালের দেখা নেই। এবার বিরক্ত হয়ে দয়াল ঘোষাল বললেন, শোনো বৌমা, আমি বরং আজ চলে যাই, কাল আবার আসব। গোপালের স্ত্রী বললে, সে কি চলে যাবেন মানে? উনি যে আপনাকে বসতে বলে গেছেন। আর একটু বসুন, উনি ঠিক এসে পড়বেন। এমন সময় খালি ঝুড়ি আর কোদালটা নিয়ে বাড়ি ফিরল গোপাল। তাকে দেখে দয়াল ঘোষাল বললেন, আমার বড্ড দেরি হয়ে গেল গোপাল, আমার টাকা বাধা দিয়ে। গোপাল বললে, আরে সেই ব্যবস্থা করতেই তো গিয়েছিলুম, 250 আমের আঁটি পুঁতে এলুম। দয়াল ঘোষাল বললেন, তা বাপু, তোমার আমের আঁটি পোতার সঙ্গে আমার টাকা শোধের সম্পর্ক কি? গোপাল বললেন, এমন সহজ একটা কথা আপনি বুঝতে পারছেন না? 250 আঁটি, তার মানে 250 আম গাছ। ওই 250 আম গাছের কত আম হবে একবার ভাবুন দেখি। কিন্তু আম বেচলেই তো আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। একথা শুনে রাগ করা তো দূরের কথা, দয়াল ঘোষাল হেসে কুটুপাটি খেতে লাগলেন। তা লক্ষ্য করে গোপাল বলল, এত ঋণ শোধ হলো বলে যে হাসি আর ধরে না যে দাদার। দয়াল ঘোষাল আরও কোনো কথা না বলে হাসতে হাসতেই চলে গেলেন। বলা বাহুল্য, পরের দিনই ঋণটা শোধ করে দিয়েছিল গোপাল। মহারাজের স্বপ্ন। গোপাল সবাইকে ঠকায়, কিন্তু তাকে কেউ ঠকাতে পারে না। তাই মহারাজ গোপালকে ঠকাবার জন্য ফন্দি আটকে লাগলেন। অনেক দিন ভেবে ভেবে তিনি একটা উপায় বের করলেন। সেদিন গোপাল রাজসভায় উপস্থিত হতেই মহারাজ বললেন, এই যে গোপাল, তোমার কথাই ভাবছিলাম। গোপাল বললে, কেন মহারাজ, কোনো অপরাধ করছি কি? মহারাজ বললেন, না না, অপরাধ করবে কেন, এটা একটা অন্য ব্যাপার। মহারাজ বললেন, তাইলে ব্যাপারটা বলি, শোনো। কাল রাতে আমি একটা স্বপ্ন দেখেছি। তারপর থেকে তোমার জন্য মনটা আমার বড্ড খারাপ হয়ে গেছে গোপাল। তুমি হাস্যরসিক, তোমার যে এমন দুর্দশা হবে তা তো আমি ভাবতেই পারিনি। সবার সকালে বিবিষ্ট দৃষ্টিতে তাকিয়ে থাকেন মহারাজের দিকে। একটু থেমে মহারাজ বলতে শুরু করলেন, বুঝছে গোপাল, স্বপ্নে দেখলাম তুমি আর আমি দুজনে কথা বলতে বলতে কোথায় যেন হেঁটে চলেছি। মাঝখানে সরু পথ, পথের দুই পাশে খাল। বাদিকে খালটা বিশ্বাষ্ট আর ডান দিকের খালটা ক্ষিপের। দুজনেই বেশ চলেছিলাম, হঠাৎ কি যেন এলো, এমন সঙ্গে দুজনের খালেই পড়ে গেলাম। তুমি পড়লে বাম দিকে 20টার খালের
আমি পড়লাম ডান দিকের ছিপের খালে। তোমার দুর্দশা দেখে আমার বড় দুঃখ হতে লাগলো গোপাল। গোপাল বললে, এরপর কিছু দেখিনি মহারাজ। মহারাজ বললেন, না, এরপরেই তো আমার ঘুম ভেঙে গেল। গোপাল বললে, আমিও কাল রাতে ওই রকমই স্বপ্ন দেখেছি মহারাজ। দেখলাম আমি বিষ্ঠার খালে পড়ে গেছি, আর আপনি পড়ে গেছেন ছিপের খালে। হর্ষফুল্ল হয়ে মহারাজ বললেন, তখন তোমাকে দেখে আমার খুব গা ঘিনঘিন করতে লাগলো। তোমার সারা গায়ে বিষ্ঠা লেগে রয়েছে তো, আর সে কি দুর্গন্ধ। গোপাল বললে, তারপর? মহারাজ বললেন, তারপর আর কি, পরেক্ষণেই তো আমার ঘুম ভেঙে গেল। গোপাল বললে, আপনার ঘুম ভাঙলেই আমার ঘুম তখনই ভাঙেনি। আমি দেখলাম স্বপ্নের বাকি অংশটা। তারপর ভাবি, মজাদার ব্যাপার হলো। মহারাজ বললেন, মহারাজ, ব্যাপারটা কি? তা কি হলো বলো তো শুনি। গোপাল বললে, আমার খাল থেকে উপরে উঠে পরস্পর গা চাপাচাপি করলাম। মানে আমার গা আপনি চাটলেন, আর আপনার গা আমি চাটলাম। ফলে দুজনেই গাই পরিষ্কার হয়ে গেল। সবটাই গা চাটাচাটির ব্যাপার কিনা। গোপালের মুখে এ কথা শুনে মহারাজের মুখ একেবারেই চুন হয়ে গেল। তিনি লজ্জায় আর মাথা তুললেন না। ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করার রহস্য। কেউ ইলিশ মাছ কিনে হাতে করে ঝুলিয়ে নিয়ে গেলে লোকে দাম জিজ্ঞাসা করে। বাঙালিদের কাছে ইলিশ খুব প্রিয় মাছ, তাই দাম না জিজ্ঞাসা করে পারে না। রাজসভায় এসব কথাই আলোচনা হচ্ছিল। হঠাৎ মহারাজ বললেন, আচ্ছা গোপাল, তুমি তো খুব চতুর। তুমি কতটা চতুর তার পরীক্ষা দাও দেখি। তুমি ইলিশ মাছ কিনে হাতে করে ঝুলিয়ে নিয়ে আসবে, অথচ কেউ তোমায় দাম জিজ্ঞেস করবে না। তুমি যদি দাম জিজ্ঞেস না করে, তাহলে তোমাকে 100 টাকা পুরস্কার দেব। বলো, আমার প্রস্তাবে রাজি? মাথা চুলকাতেই গোপাল বললেন, কাজটা তেমন কঠিন বলে তো মনে করি না। তা মহারাজ, পুরস্কারের টাকাটা নগদ পাবো তো? মহারাজ বললেন, হ্যাঁ, নগদ পাবে। তুমি ইলিশ মাছ নিয়ে সোজা রাজসভায় চলে আসবে, তৎক্ষণাৎ পুরস্কার পেয়ে যাবে। তবে বাপু, দাম জিজ্ঞাসা করে কিনা তা জানার জন্য তোমার দুজন বিশ্বস্ত লোক দূর থেকে তোমার উপর নজর রাখবে। গোপাল বললে, বেশ, পরীক্ষাটা তাহলে কালই দেব। আপনি বাজারে 2জন লোককে থাকতে বলবেন। আমি বাজার থেকে ইলিশ মাছ কিনে সোজা এখানে নিয়ে আসব। পরের দিন বাজার থেকে 2টো বড় দেখে ইলিশ মাছ কিনল গোপাল। তারপর বাজারে বাইরে এসে পরনের কাপড়টা খুলে মাথায় পাগড়ির মতো জড়িয়ে মাছ দুটাকে হাতে ঝুলিয়ে রাজসভার দিকে হেঁটে চলল। অনেকেই মাছের দাম জিজ্ঞাসা করতে এসেও গোপালকে
উলঙ্গ দেখে পাগল মনে করে জিজ্ঞাসা আর করল না। গোপাল সোজা রাজসভায় চলে এসে ইলিশ দুটো দেখিয়ে বলছে, মাছ এনেছি মহারাজ। গোপালের এমন চেহারা দেখে মহারাজ বললেন, আরে ও কি, কাপড় পরো, কাপড় পরো। ছি ছি, এমন কেউ করে? গোপাল বললে, মহারাজ, একটা তো ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করার রহস্য। তাই বলে গোপাল কাপড়টা পরে ভদ্র হলো। মহারাজ খুব একজোশ হাসলেন, হ্যাঁ হ্যাঁ করে। গোপালকে 100 টাকা পুরস্কারও দিলেন। মাছি সন্দেশ খাচ্ছেন। গোপালের বয়স তখন 14 বছর। একাই সে তার মামার বাড়ি চলেছে গোপাল। হাঁটতে হাঁটতে এক সময় দুপুর গড়িয়ে গেল। তখন বড্ড খিদে পেয়েছে গোপালের। কিছু কাছে তো পয়সা নেই যে দোকান থেকে কিছু কিনে খাবে। অথচ তখন এত খিদে পেয়েছে যে কিছু না খেয়েই নয়। এমন সময় একটা ময়দা দোকান দেখতে পেল গোপাল। তাকিয়ে দেখল একটা বাচ্চা ছেলে দোকানে বসে আছে। সঙ্গে সঙ্গে এক ফন্দি কাটালো গোপাল। দোকানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, এই খোকা, তোমার বাবা কোথায়? ছেলেটি বললে, বাবা খেয়ে ঘুমাচ্ছে। গোপাল বললে, বেশ বেশ, ঘুমাক। দুপুরে ঘুমানো খুব ভালো। তা তোমাদের দোকানে ভালো খাবার কি আছে বাবা? ছেলেটি বললে, সন্দেশ খুব ভালো হবে, বাবা আজ সকালে তৈরি করেছে। গোপাল তখন দোকানে ঢুকে সন্দেশের থালাটা ধরে নিয়ে খেতে লাগলো। ছেলেটি বলল, ও কি, তুমি থালা ধরে নিয়ে সন্দেশ খাচ্ছ যে? গোপাল বললেন, কেন, আমি তো রোজ সন্দেশ খেয়ে যাই। আমার নাম মাছি। তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো রোজ আমি সন্দেশ খাই কি না। ছেলেটি তখন চেঁচিয়ে বললেন, ও বাবা, মাছি সন্দেশ খাচ্ছে। ময়রা তখন আধ ঘুমে চোখ বুজিয়ে তাকে পাড়ি দাও। সে দাঁত খিরিয়ে বললেন, থাক, আজ কি নতুন খাচ্ছে? ও তো রোজ খায়। গোপাল বললেন, শুনলি তো, আমি কি আর মিছে কথা বলছি? ছেলেটি আবার বললেন, ও বাবা, সব সন্দেশ খেয়ে ফেলবে যে। ছেলের বাবা বললে, ফেলুক, তুই চুপটি করে বসে থাক। থালার সন্দেশ সব শেষ করে গোপাল 1 গ্লাস জল খেয়ে তারপর ছেলেটিকে বললেন, চলি রে, তোর বাবা উঠলে বলিস মাছি সব সন্দেশ খেয়ে গেছে। গোপাল চলে গেল তার মামার বাড়ি। বিকেলে ময়রা দোকানে এসে দেখে সন্দেশের থালাটা খালি। সে তখন জিজ্ঞাসা করলে, কি রে, সব সন্দেশ বিক্রি হয়ে গেছে? ছেলেটি বললে, বিক্রি হবে কেন, মাছি তো খেয়ে গেল। মাছি খেয়ে গেল মানে? ছেলেটি তখন তার বাবাকে সব কথা বললে। ময়রা এবার বুঝতে পারল ব্যাপারটা। বেচারা তখন মাথায় হাত দিয়ে বসল। ফোঁটা কাটুচি না কাকে হাগুচি। এক উঠে ঠাকুর কপালের রং বেরঙের ফোঁটা কেটে পুজো করতে চলেছে। এমন সময়
তার সাথে দেখা হলো গোপালের ভাতের সঙ্গে। গোপাল